বীরভূমের দুবরাজপুরে উদ্ধার ভয়ঙ্কর বিষধর সাপ চন্দ্রবোরা। একসময় বীরভূমে এই ভয়ঙ্কর বিষধর সাপের দেখা না মিললেও গত কয়েক বছর ধরে লাভপুর সহ বিভিন্ন জায়গায় চন্দ্রবোরার খোঁজ মিলছে। শুধু খোঁজ নয়, পাশাপাশি চন্দ্রবোরার কামড়ে জেলায় প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। স্বাভাবিকভাবেই এমন ভয়ঙ্কর একটি সাপের উদ্ধার রীতিমতো আতঙ্ক ছড়াচ্ছে এলাকায়। আজ মঙ্গলবার চন্দ্রবোরা সাপ উদ্ধারের ঘটনাটি ঘটে দুবরাজপুর সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের করণ অফিসে। প্রায় 3 ফুট লম্বা চন্দ্রবোরা সাপটিকে দেখতে পেয়ে খবর দেওয়া হয় সর্পপ্রেমী অমিত শর্মাকে। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে উদ্ধার করেন এবং বন দপ্তরের সহযোগিতায় অনুকূল পরিবেশে পুনর্বাসন দেওয়া হবে। চন্দ্রবোরা সাপ ভয়ঙ্কর বিষধর একটি সাপ। এই সাপটিকে দেখে আবার অনেকে অজগরের বাচ্চা ভেবে ভুল করে থাকেন। রাসেল ভাইপার বা চন্দ্রবোরা সাপ চেনার বেশ কয়েকটি উপায় হলো এদের গায়ের রং তামাটে বা হালকা বাদামি বা ধূসর, পিঠের ওপর গাঢ় বাদামি বা কালচে রঙের গোলের মতো বা চেনের মতো নকশা থাকে, যা চাঁদের কলার মতো দেখায়। এদের শরীর বেশ মোটা এবং ভারী, লেজ তুলনামূলক ছোট ও সরু, ঘাড়ের কাছ থেকে মাথা বেশ আলাদা এবং ত্রিকোণাকার ও চওড়া হয়। চন্দ্রবোরা সাপ কামড়ালে এতটুকু সময় নষ্ট করা যাবে না, যত দ্রুত সম্ভব হাসপাতালে পৌঁছে চিকিৎসা করাতে হবে, আর তা না হলে মৃত্যু নিশ্চিত। অমিত শর্মা জানিয়েছেন, বর্ষাকালে সাপের আগমন হতেই থাকে, আর সেই কারণে কোথাও সাপ দেখলে সঙ্গে সঙ্গে বন দপ্তরে খবর দিতে হবে। সাপের কামড়ে তড়িঘড়ি হাসপাতালে পৌঁছতে হবে চিকিৎসার জন্য। আজ সকালবেলায় দুবরাজপুর থেকে শান্তি আমাকে ফোন করে বলে যে ভূমি দপ্তরে একটা সাপ বের হয়েছে। আমি সেখানে গিয়ে দেখলাম যে হ্যাঁ, ভূমি দপ্তরে ঠিক চত্বরে একটা বৃহৎ চন্দ্রবোরা সাপ রয়েছে। সাপটা মোটামুটি 300 মতো লম্বা। এটা ভয়ঙ্কর বৃহৎ সাপ। যাই হোক, সেটা রেস্কিউ করে সাবধান সহকারে আজই এটাকে দিয়ে দেওয়া হবে আমাদের ফরেস্ট অফিসে এবং ওরা তারপর সেটাকে আবেদন করে রিলিজ করে দেবে। তো যাই হোক, এখন বর্ষাকাল, সাপ অনেক বেশি বের হবে। সবাইকে বলবো সাবধানটা সতর্ক থাকবেন। সাপ বেরোলে অবশ্যই ফরেস্ট অফিসে ফোন করবেন। এটা ভূমি দপ্তরের ঠিক সামনে গেট ঢোকার যে ফাঁকা জায়গা সেইখানটাই ছিল, মানে ভূমি দপ্তরের ভেতরে। এই সমস্যা সেরকম কিছু হয়নি। তো বলবো যে অনেক গাছপালা ছিল ভূমি দপ্তরের চত্বরে, তো বলবো যে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়ার জন্য, কারণ বর্ষাকালে সাপ কিন্তু আসছে। আমাদেরকে সাবধানটা করে রাখতে হবে। সাপটা হ্যাঁ অবশ্যই খতরনাক, সাপ বলে কথা, কারণ এর মধ্যে হেমোটক্সিন ভেনাম থাকে, অর্থাৎ রক্তবাহ বিষ। এই সাপের কামড়ে যদি হাসপাতাল না যাওয়া হয় তাহলে কিন্তু মৃত্যু নিশ্চিত। তাই বলবো যে সাপের কামড় হলে সরাসরি হাসপাতাল যাবেন, সরকারি হাসপাতালে। যতটা পারবেন চেষ্টা করে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে। বীরভূমের দুবরাজপুর থেকে লালটু মুখার্জির প্রতিবেদন, বীরভূম রার বাংলা।